ফেসবুকটা দেখ, আমি ইউটিউবটা দেখছি। ফেসবুকে লাইভ মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউবেও লাইভ হচ্ছে। হুম 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 হ্যাঁ, অলরেডি একদম ফেসবুক এবং ইউটিউব আজকে বহুদিনের প্রচেষ্টার পর সম্ভবত আজকে প্রথমবারের মতো আজকে একটা ফেসবুক এবং ইউটিউবে একসাথে দুটো জায়গাতে একসাথে স্ট্রিমিং হচ্ছে। আমি একটু নিজে থেকে চেক করে নিচ্ছি পুরো বিষয়টা। হ্যাঁ, একদম ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, ফেসবুক এবং ইউটিউব। আর সাউন্ড ক্লিয়ার আসছে এখানে। এখানে কি সাউন্ড ক্লিয়ার আসছে একটু দেখে নেওয়া জাস্ট। ফেসবুক এবং ইউটিউব। আর সাউন্ড ক্লিয়ার আসছে এখানে। চলো, আজকে আমরা ক্লাস করব। তো তার আগে, ক্লাসের আগে যে ইনফরমেশনগুলো যাতে আমি দুদিকেই দেখতে পারি। আজকে আমরা ক্লাস করব। চলো, হ্যাঁ, 560 রেডিসকভার এডুকেশন আজকে সরাসরি লাইভে চলে এসেছো। তোমাদের জন্য একটু বলে দিই, ফেসবুক এবং ইউটিউব একই সাথে একই জায়গা থেকে লাইভ। হ্যাঁ, বুঝেছি। তো বহু চেষ্টা করা হয়েছিল এর আগে যে একই সাথে দুটো জায়গাতেই স্ট্রিমিং করানোর, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে একসাথে, যাতে ফেসবুকের ছেলেমেয়েরাও যারা ফেসবুক করছো, যারা ফেসবুকে প্রচুর স্টুডেন্ট আছে তারাও যাতে আমাকে একসাথে দেখতে পাই, এবং সাথে সাথে একই সাথে যারা এই মুহূর্তে ইউটিউবে আছো তারাও যাতে লাইভ দেখতে পারে। সেম টাইমে একই সাথে দুটো জায়গাতে একই লাইভ চলবে একই স্ট্রিমের মধ্যে দিয়ে। সেই চেষ্টা অবশ্যই সফল, এবং এই চেষ্টার এবং এই যে সফলতা বলতে পারে একসাথে দুদিকে চালানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্ত আমাদের এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসের টেকনিক্যাল হেড অরিন্দম চক্রবর্তী মহাশয়। অরিন্দম চক্রবর্তী মহাশয় না থাকলে হয়তো এই মুহূর্তে আমাদের পক্ষে একই সাথে দুটো জায়গায় লাইভ চালানো সম্ভব হতো না। তো যাই হোক, আমরা সরাসরি আজকের অঙ্কের ক্লাসে চলে যাব। রেড ডিসকভার সৌভিক নেমটা বলবো। আচ্ছা আচ্ছা, সৌভিক সৌভিক একদম একদম। তাহলে সৌভিক ইতিমধ্যে ইউটিউবে জয়েন করেছে। ইউটিউবে আস্তে আস্তে জয়েন হচ্ছে সবাই, ফেসবুকেও জয়েন হচ্ছে। তোমরা যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে দেখতে পারো, যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবে দেখতে পারো। এবং তোমাদের জন্য আমি বলেই দিয়েছি যে আমাদের চ্যাট বক্সটা একটু ওপেন করে নেওয়া, স্ট্রিম চ্যাট। একটু ওয়েট করে যাও 2-1 মিনিট, যাতে তোমরা কি করছো, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে যাতে আমি দেখতে পারি ওদিক থেকে। বেশ, ওকে, ঠিক আছে। ইউটিউবে একদম, ইউটিউব থেকে ওকেতে দিয়ে দিলাম। এবং ইউটিউবে বা ফেসবুকে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট আমি সরাসরি দেখতে পারবো। তো যেরকম ভাবে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রতিদিন প্রতিদিন আমরা সোম থেকে শুক্র, আরো একবার একটু মনে করে দিই, একটু সার্কেল চ্যাপ্টারটা বুঝি না ভালো। সার্কেল চ্যাপ্টারটা বেশ, সার্কেল চ্যাপ্টার তুমি করতে চাইছো, সার্কেল চ্যাপ্টারটা হয়তো আগামী দিন হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের মনডে টু ফ্রাইডে প্রতিদিন মোটামুটি সন্ধ্যে 6টা 6:30টার দিকে আমরা লাইভ হই প্রতিদিন। এর আগেও 4 দিন হয়েছে, আজকে পঞ্চম দিন। তো যারা ফেসবুক বা ইউটিউবে জুড়ে আছো তারা ক্লাস করতে থাকো। আজকে আমরা যে টপিকটা করব, এই টপিক সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে আমরা প্রতিদিনই ইউটিউবে কি করি, প্রতিদিন ইউটিউবে 10টা করে অঙ্ক করি। এর আগে আমাদের 40টা অঙ্ক হয়ে গেছে, আজকে আরো 10টা করবো। অর্থাৎ এই সপ্তাহে তোমাদের যে 50টা অঙ্ক করানোর কথা ছিল আমার, সেই 50টা অঙ্ক আজকে শেষ হবে। তো ইউটিউব
ক্লাস ডে 5 এর তোমাদের স্বাগত। আর তোমরা যদি ফ্রি পিডিএফ, এই যে পিডিএফটা আছে এটা যদি ফ্রিতে নিতে চাও তাহলে https:/t.me/sdscc অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল SGACC যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো এবং সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা আমাদের এই পিডিএফ পেতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলের নাম কি SGACC। সেখানে আমরা জিকের পিডিএফও দিচ্ছি ফ্রিতে, ম্যাথের পিডিএফও দিচ্ছি, আগামী দিনে ইংলিশের পিডিএফও আসবে, জিআই এর পিডিএফও আসবে। অর্থাৎ সমস্ত কিছুর কম্প্যাক্ট জিনিস আমরা যারা এই মুহূর্তে অনেকেই হয়তো টাকা দিয়ে পড়তে পারছো না তাদের জন্য ফ্রি অফ এডুকেশন আমরা প্রোভাইড করব, এটা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ। তো যাই হোক, আজকে ক্লাসে যাচ্ছি এবং আজকে ক্লাসে যাওয়ার সাথে সাথে আরও একটা ব্যাপার যেটা সকলের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে দেখো এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা নেই, এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা নেই। এই বেসিক সত্যটা মাথায় রাখতে হবে যে আমরা যে চ্যাপ্টারটা পড়বো আমরা পাটিগণিত করি, আমরা প্রত্যেকেই জানো যে আমি পাটিগণিতে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করে অঙ্ক করি না। অর্থাৎ যদি তোমার মনে হয় ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে হবে তাহলে আমার ক্লাস তুমি ডিপ করতে পারো, কারণ ফর্মুলা আমি ইউজ করবো না। এই ক্ষেত্রে আরও একটা বলে দিই, আমাদের কিন্তু WBCS ব্যাচ চলছে। WBCS ব্যাচ এটা আমাদের মনডে টু স্যাটারডে চলছে রাত 9টা থেকে 11টা, রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে WBCS এর। এক একটা সাবজেক্টের এক একদিন এক একটা সাবজেক্ট এবং তাদের এক্সপার্ট ফ্যাকাল্টিরা ক্লাস নিচ্ছেন। আমাদের এই মুহূর্তে চলছে পুলিশের ব্যাচ। পুলিশের ব্যাচ সবে শুরু হয়েছে, যে পুলিশের ব্যাচটা কিন্তু সম্পূর্ণ বাংলাতে হবে। আর WBCS অবশ্যই বোথ ল্যাঙ্গুয়েজে হবে, কিন্তু পুলিশের ব্যাচ হবে সম্পূর্ণ বাংলাতে। তো এই বেসিক কটা ইনফরমেশন তোমাদের জানানোর দরকার ছিল, সেটা জানিয়ে দিলাম। এইবার আমি আজকে আমাদের সরাসরি যে অঙ্ক ক্লাস, সেই অঙ্ক ক্লাসে আমরা জয়েন করবো। চলো, বলছে দেখো 12.5% লাভে, দেখো অনেকেই আমার কাছে পার্সেন্টেজ পড়ে নিয়েছো, তো আমাদের কাছে নিশ্চয়ই প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। কি বলছে দেখো, 12.5% লাভে 630 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে তার ক্রয় মূল্য কত হয়? অর্থাৎ একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত বলেছে? 630 টাকা। লাভ বা প্রফিট পার্সেন্টেজ, ক্লিয়ার, সেটা কত বলেছে? 12.5%। আর আমি দেখো ক্লাসে বহুবার এর আগে শিখিয়েছি, তুমি আমার পুলিশের ব্যাচে ক্লাসিক করো কি BCS করো কি CGL করো কি তুমি রেগুলার ব্যাচ করো, তুমি আমার যে ব্যাচেই করো কিংবা আমার ইউটিউব ফ্রি ক্লাস করো, যেখানেই করো আমি বারবার করে শিখিয়েছি 12.5% মানে কিন্তু 1/8। অনেকবার শিখিয়েছি, যদি না বোঝো 12.5/100 করে নেবে, তাহলে হলো 1/8। এটা মানে কি, 8 হচ্ছে আমাদের অরিজিনাল সংখ্যা এবং 1 হলো আমার প্রফিট। তার মানে 8 টাকা যদি আমি মার্কেট থেকে নিয়ে আসি অ্যাজ এ কস্ট প্রাইস হিসাবে, তাহলে 1 টাকা হচ্ছে আমার প্রফিট। তার মানে প্রতি 8 টাকাতে আমার 1 টাকা প্রফিট। তার মানে আমি যদি বলি আমার CP 8 টাকা, তাহলে আমি কি বলবো, আমার প্রফিট কত? 1 টাকা। ক্লিয়ার? তাহলে আমার SP কত? তুমি বলবে স্যার 9 টাকা। কেন? 8 টাকা দিয়ে মাল কিনে নিয়ে এসে তুমি 1 টাকার লাভে বিক্রি করছো, তাহলে 8 টাকা দিয়ে কিনে নিয়ে এসছো, CP 8 টাকা, 1 টাকা লাভে বেশি বিক্রি করছো, তার মানে তুমি 1 টাকা বেশিতে বিক্রি করছো, তাহলে বিক্রি করছো কত টাকায়? 9 টাকায়। তাহলে 8 টাকা দিয়ে কিনে তুমি 9 টাকায় বেচছো। আমরা বলছি 9 টাকায় বেচছি, বইয়ে দেখো বলেছে 630 টাকায় বেচেছে। তার মানে 9 মানেই কত? 9 মানেই হচ্ছে 630। ক্লিয়ার কি ক্লিয়ার না? 9 মানেই হচ্ছে 630। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 8 মানে কত? দেখো 9 এর সাথে 63 কত গুণ? 7 গুণ, সাথে একটা শূন্য আছে তো শূন্য, তাহলে এখানেও কত গুণ করে দাও? 70। তার মানে 7 8 56 আর একটা শূন্য, মানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে 560। ক্লিয়ার? আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হবে 560। আর যারা এইভাবে গুণ করতে পারবে না তারা একদম পাঁচে গুণ করবে, অর্থাৎ 8 × 630 ডিভাইডেড বাই 9, সেই 560 আসবে। তো তুমি কাটাকুটিটা এরকম ভাবে করো কিংবা এরকম ভাবে করো। দেখো তোমাদের পেইড ব্যাচে সমস্ত কিছু আমি শিখিয়ে দিয়েছি কাটাকুটি কিভাবে করতে হবে। আশা করি বুঝতে পারোনি এইরকম কেউ নেই। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার কমেন্ট আমি অবশ্যই চেক করে নেব। 8 × 630 ডিভাইডেড বাই 9, সেই 560 আসবে। চলো বেশ, পরের কোশ্চেন যাবো আমি ইউটিউবে। হ্যাঁ, সার্কেলের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, সার্কেলের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো।
চলো পরের কোশ্চেন দেখো। দেখো আজকে 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 16.23% লাভে 1470 টাকা একটি দ্রব্য বিক্রি করলে তার ক্রয় মূল্য কত ছিল? বলো, মুখে মুখে করো এবার। এবার একেবারে মুখে মুখে করতে হবে। ঢিড়ি 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 ঢিড়ি, করো করো করো। তুমি কি এইভাবে অ্যান্সার করতে চাও যে অ্যান্সার হবে 6 ইন্টু 210 1260? ইজ ইট পসিবল পরীক্ষার হলে? ইট ইজ এন এক্সাম অ্যাপ্রোচ। এটা তো এক্সাম অ্যাপ্রোচ, তুমি তো পরীক্ষা হলে এরকম করেই করবে। তার কারণ তোমার কাছে আমি যখন পুরো কনসেপ্ট করাচ্ছি, যখন তোমাকে ডিটেলস কনসেপ্ট করাচ্ছি, সে তুমি লাইভে দেখো কিংবা যখন তুমি রেকর্ড দেখবে, তুমি ইউটিউবে দেখো আর তুমি ফেসবুকে দেখো, যেখানেই দেখো, তো অঙ্ক আমার এখানেই শেষ হয়ে যাবে। 6 ইন্টু 210 1260 অ্যান্সার। বাট 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 যদি তুমি বুঝতে না পারো তাহলে কি করবে? দেখো তাহলে কি, এই যে ডিটেলস এক্সপ্লেনেশন করি। এইবার তুমি বলতে পারো যে স্যার এইটা কি করে হলো, কোথা থেকে 6, কেনই বা 210, এটা কি খায় না মাথা দেয়? প্রশ্ন প্রশ্ন হলে ভালোই লাগে অঙ্ক দিতে। দেখো বলেছে, দেখো 16.23% লাভে 16.23% ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/6। আমরা আগের ক্লাসেও করেছি 1/6। তার মানে 6 টাকা যদি আমার সিপি হয় তাহলে 1 টাকা কি আমার প্রফিট। তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? 6 টাকা দিয়ে মার্কেট একটা জিনিস কিনে 1 টাকা প্রফিটে বেচে দিয়েছো, তাহলে সেলিং প্রাইস কত? 7 টাকা। আমরা বলছি 7 টাকা সেলিং প্রাইস, বইয়ে বলছে 1470 টাকা একটি দ্রব্য বিক্রি করলে, তাহলে 7 মানে কত? 1470। প্রশ্নটা হচ্ছে বাবা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কোথায় ছিল? 6। 6 মানে কত? তো 7 থেকে 1470। দেখো 7 থেকে 14 যেতে গেলে কত দিয়ে গুণ করছি? 7 দুগুণী 14, 70-এর জন্য 1 আর 0-এর জন্য 0, মানে 210 দিয়ে গুণ। তার মানে 6 ইন্টু 210 করলে হচ্ছে 6 0 0, 6 1 6, 6 দুগুণী 12। আমার রিকোয়ার্ড অ্যান্সার সেট টু বি 1260। বলো কোনো সমস্যা? কোনো সমস্যা? 1260 অ্যান্সার। দেখো তোমাদের যদি সামান্যতম কোনো জায়গা কোনো কনফিউশন থেকে থাকে, যদি মনে হয় যে সামান্য জায়গা আমি বুঝতে পারিনি, সাথে সাথে কনসেপ্ট আমাকে জানাবে, কারণ তোমরা না জানালে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। চলো তারপর পরের কোশ্চেনে যাবো। কারো বুঝতে অসুবিধা নেই, চলো পরের কোশ্চেন। বলছি দেখো এক দোকানদার কি ঘটনা ঘটিয়ে ফেলেছে দেখো। কোথায় গেল আমার কোশ্চেন? একজন দোকানদার আজ অপশন নেই। কে কে কোশ্চেন করছো বাবা? আজ অপশন নেই। ও আচ্ছা আচ্ছা, আজের অপশন নেই। রোজই অপশন থাকে। আগের 4 দিন ধরে আমি আগে অপশন টেস্ট শিখিয়ে দিয়েছি, কি অপশন টেস্ট করতে হবে। আজকে অপশন করলাম না, আজকে সাধারণ জিনিস করলাম। চলো এক এক দিন এক এক রকম হবে, স্বাদ পাল্টাতে হবে। রোজ তো এক জিনিস হওয়া সম্ভব নয়, স্বাদ পাল্টানোর প্রয়োজন আছে, সেই স্বাদ পাল্টাচ্ছি ধরে নাও আমরা। চলো কি বলছে দেখো। বলছি দেখো একজন দোকানদার তার পণ্যগুলি বিক্রয় মূল্যের উপর 16.23% লাভে বিক্রি করে, তার প্রকৃত লাভের পার্সেন্ট হিসাব করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লাভ সাধারণত আমরা যে লাভটা করি, পুরো লাভটাই করি সাধারণত ক্রয় মূল্যের ওপর, কিন্তু বাট আমাকে যখন বলে বিক্রয় মূল্যের ওপর লাভ, তার মানে কত পার্সেন্ট লাভ? 16.23%। খুব ক্লিয়ার করবে, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে। 16.23% মানে 1/6, এটা তো সবাই জানে। এটা মানে কি? দেখো কার ওপর লাভ বলেছে নিতে হয় আমাকে? বিক্রয় মূল্য। ভালো করে খেয়াল করে দেখো, বিক্রয় মূল্য। তার মানে 6টা আমার কি হয়ে যাবে? বিক্রয় মূল্য। একটা কি হবে আমার? লাভ। লাভ বলেছে না কি বলেছে? লস। লস লাভ বলেছে। তার মানে 6 টাকায় একটা মাল জমি বিক্রি করছো, তাতে তোমার 1 টাকা প্রফিট। তাহলে বলতো কস্ট প্রাইস কত ছিল? তুমি বলবে অবশ্যই 5 ছিল। কারণ দেখো 6 টাকায় একটা মাল বেচে তুমি যদি প্রফিট করতে পারো 1 টাকা, তাহলে কম দামে নিশ্চয়ই মালটা কিনেছো। তাহলে কত কম দামে কিনেছো? 1 টাকা কম দামে কিনেছো, তার মানে সিপি কত? 5 টাকা। তাহলে আমাকে যদি বলা হয় অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ, অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ আর ডুপ্লিকেট প্রফিট পার্সেন্টেজ কি স্যার? কঠিন প্রশ্ন করে ফেলেছো তুমি। অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ, অরিজিনাল প্রফিট পার্সেন্টেজ মানে সিপির উপর পার্সেন্টেজ। তার মানে প্রফিট কত আমার? 1 টাকা। কার উপর প্রফিট? সিপির উপরে। তাহলে 1/5।
5 টাকা দিয়ে কিনে 1 টাকায় বিক্রি করেছো, প্রতি 5 টাকায় 1 টাকা প্রফিট, 1/5 পার্সেন্টেজ মানে ইন্টু 100%, তাহলে অ্যান্সার কি 20%। একদম পারফেক্ট। কে অ্যান্সার দিয়েছে? রেডিসকভার এডুকেশন, ইউটিউব থেকে লাইভ এসছে, ইউটিউব থেকে যে কমেন্ট তাদের এসছে 20%। একই সাথে কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতে একই সাথে লাইভ চলছে আমাদের, শুধু ফেসবুকে লাইভ হচ্ছে এরকম না, ফেসবুকেও লাইভ হচ্ছে এবং ইউটিউবেও লাইভ হচ্ছে। দুটো জায়গাতে প্রথমবারের জন্য আমরা একই সাথে একই জায়গা থেকে দুটো আলাদা প্ল্যাটফর্মে লাইভ করছি। চলো পরের কোশ্চেন দেখো। আশা করি স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ। বলতে দেখো, কোনো একটা রেডিসকভার এডুকেশনের উত্তর, অনেক ইমপ্রুভ হচ্ছে তোর ক্লাস করে সৌরভ। বেশ বেশ বেশ, ইমপ্রুভমেন্ট হলে তো খুবই ভালো লাগে। তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা দেখে সত্যি ভালো লাগছে। রোজ ক্লাস হবে, আশা করি অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। চলো চলো, বেশ ভালো লাগলো শুনে। বলছি দেখো, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 14টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ বা ক্ষতির পার্সেন্টেজ। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, যদি তোমার ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হয়, সে তুমি ইউটিউবে লাইভ করো, ফেসবুকে লাইভ করো, বা ইউটিউবে রেকর্ড দেখো, বা ফেসবুকে লাইভ রেকর্ড দেখো, যখনই দেখো, যদি মনে হয় আমাকে স্যার ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে, দেন আমার ক্লাস তোমার জন্য বেস্ট অপশন হতে পারে না। ঠিক আছে, তো বারবার বলে দিচ্ছি, যদি বলো কনসেপচুয়াল করবো দেন ঠিক আছে। 16টি দ্রব্যের ক্রয় মূল্য, আচ্ছা ধরো এক একটা দ্রব্যের ক্রয় মূল্য আমি সিপি ধরলাম, এরকম 16টা দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে টোটাল সিপি কত? এক একটা জিনিসের ক্রয় মূল্য সিপি, মানে এক একটা ধরো 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা যা ধরলাম সিপি ধরলাম, এরকম 16টা জিনিসের ক্রয় মূল্য, মানে এক একটা জিনিসের সিপি 16টা, মানে 16 ইন্টু সিপি টোটাল দাম। এইটা বলেছে কার সাথে সমান, মানে ইজিক্যাল টু কার সাথে? 14টা জিনিসের বিক্রয় মূল্য সমান, তার মানে 14 ইন্টু এক একটার বিক্রয় মূল্য। ক্লিয়ার? তার মানে 16 ইন্টু এক একটার ক্রয় মূল্য টোটাল যে টাকাটা আসবে, আর 14 ইন্টু এক একটার বিক্রয় মূল্য টোটাল যে টাকাটা আসবে, সেটা কি হচ্ছে? সমান। এটাই বলেছে আমাকে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো সিপি আর এসপি রেশিও পেয়ে যাবো না? দেখো এসপিটাকে নিচে নামালাম, আর এখানে 16টাকে নিচে নামিয়ে দিই, তাহলে তুমি রেডিসকভার এডুকেশন বলছো 100/7, দেখছি 14/16। ক্লিয়ার? 2 দিয়ে কাটলে দেখো 7/8। ক্লিয়ার? তার মানে একটা জিনিসের দাম যদি 7 টাকা হয়, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে, কোনোদিন লস কিন্তু হচ্ছে না, ভুল করছো এই জায়গাটা। দেখছি আমি, বেশ দেখো কাটাকুটি করে দাও, এসপিটা নিচে নামাও, 16টা এখানে নামাও, বাকি কনসেপ্ট 7/8। তার মানে এক একটা জিনিসের ক্রয় মূল্য যদি 7 টাকা হয়, তাহলে এক একটা জিনিসের বিক্রয় মূল্য 8 টাকা। দেখো 16 ইন্টু 7 আর 14 ইন্টু 8 করলে একই জিনিস আসবে। তো আমি একটা জিনিসের ক্রয় মূল্য করছি 7 টাকায়, একটা জিনিস বিক্রি করছি 8 টাকা। 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছি, কোনোদিন আমার লস হয়? কোনোদিন হয় না। লাভ হয়, কত লাভ হয়? 1 টাকা লাভ হয়। তাহলে যদি বলে প্রফিট পার্সেন্টেজ কত, হ্যাঁ একদম 1/7 ইন্টু 100%। কেন? 1 টাকা লাভ কার ওপরে? কস্ট প্রাইসের ওপরে, 7 টাকার ওপরে, তাহলে 1/7 ইন্টু 100% করলে কত আসছে? 14/2/7%। আমরা জানি 1/7 ফ্র্যাকশন ভ্যালু কত? 14/2/7%। চলো ক্লিয়ার? আমরা ধীরে 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 অঙ্ক করবো, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। চলো পরের প্রশ্ন। অনেকেই না মুখস্থ করতে যায় এসব অঙ্কগুলোকে, প্রফিট লসটা অনেকেই ভাবে বিরাট কঠিন একটা চ্যাপ্টার, তারা মুখস্থ করতে যায় বলে তাদের কঠিন মনে হয়, কিন্তু আমরা তো মুখস্থ করবো না, আমরা তো কনসেপচুয়াল করবো, আমাদের কাছে কঠিন মনে হবে না যারা আমার ক্লাস করবে। অ্যান্সার ঠিক, বাট প্রফিটটা ভুলবে। হ্যাঁ প্রফিট হবে, একদম ঠিক। বলছে দেখো 72টি দ্রব্য বিক্রয় করার পর একজন লোক 9টি দ্রব্যের বিক্রয় মূল্য লাভ করেন। এই প্রশ্ন আসার বিরাট প্রবাবিলিটি, তুমি যে পরীক্ষায় দাও না কেন, এটা লিখে রেখে এই পরীক্ষায় কোশ্চেন আসবেই। 72টি দ্রব্য বিক্রি করার পর একজন লোক 9টি দ্রব্যের বিক্রয় মূল্য লাভ হিসাবে করেন।
তার মানে দেখো খুব ঠান্ডা মাথায় বোঝো, আমি যদি ধরি একটা জিনিসের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস ধরলাম 1 টাকা, ঠিক আছে? তাহলে সে কটা দ্রব্য বিক্রি করেছে? 72টা দ্রব্য। তাহলে 72টা দ্রব্য বিক্রয় মূল্য কত টাকা হবে? 72 টাকা। এটা বেসিক কনসেপ্ট বোঝার চেষ্টা করো, যে একটা দ্রব্যের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 72টা দ্রব্যের বিক্রয় মূল্য 72 টাকা, বেশি। এবং সে লাভ করেছে কি? 9টা দ্রব্যের বিক্রয় মূল্য লাভ করে। তাহলে 9টা দ্রব্যের বিক্রয় মূল্য কত? একটা একটা দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা হলে 9টা দ্রব্যের বিক্রয় মূল্য কত টাকা? 9 টাকা। এটা কি করে সে? প্রফিট। ক্লিয়ার? আর 72টা জিনিসের বিক্রয় মূল্য যে 72, এটা কি? সেটা বিক্রয় মূল্য বলেই দিয়েছে, তার মানে এটা সেলিং প্রাইস। তার মানে একটা জিনিসের সেলিং প্রাইস যদি 72 টাকা হয় তাহলে তার প্রফিট হয় 9 টাকা। মানে 72 টাকায় বেচে সে 9 টাকা প্রফিট করছে। এই তাহলে বলছে হচ্ছে লাভের পার্সেন্টেজ। লাভের পার্সেন্টেজ বার করতে গেলে অবশ্যই কি বার করতে হবে? সিপি। তাহলে বলো তো, একটা জিনিস 72 টাকায় বেচে দিয়েছো 100/7, আচ্ছা দেখছি 72 টাকায় বেচে দিয়েছো, ঠিক আছে? তো তাতে তুমি 9 টাকা প্রফিট করেছো, তাহলে তুমি কিনেছো কত টাকায়? তুমি বলবে স্যার 72 মাইনাস 9 টাকা। তাহলে কম দামে যদি মাল না কেনো তাহলে তুমি প্রফিট করবে কি করে? তার মানে 63 টাকায় কিনে 9 টাকা প্রফিট করেছো। তাহলে আমি যদি বলি প্রফিট পার্সেন্টেজ, তাহলে কি হবে? 9 টাকা প্রফিট কত টাকায়? প্রতি 63 টাকায়, তাই 9/63 ইন্টু 100%। আর তোমরা যারা আমার কাছে পড়ছো তারা তো জানোই যে 1/7 ফ্র্যাকশন ভ্যালু ডাইরেক্ট আমরা অ্যান্সার করি 14.2/7%। দেখো কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট কতগুলি জায়গায় একটু আমাদের খেয়াল রাখা। একদম যারা 100/7 অ্যান্সার দিয়েছো, সে ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক, প্রত্যেকেই ঠিক অ্যান্সার দিয়েছো, কোনো সমস্যা নেই, প্রত্যেকে ঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ইউটিউবে একটু আমাদের খেয়াল রাখা। একদম যারা 100/7 অ্যান্সার দিয়ে রেডি, সঙ্গীতা মান্নাও বলছে 100/7, একদম সঙ্গীতা মান্না ইউটিউব থেকে তুমি দেখছো, ইউটিউব থেকে যারা দেখছো বা যারা ফেসবুক থেকে দেখছো, সে তুমি যেখান থেকে দেখো না কেন অ্যান্সার ঠিকই আছে। বেশ, চলো এর পরের প্রশ্ন। দাঁড়াও একটু ওয়েট করে যাও। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। দেখো একইভাবে একটু নিজেরা চেষ্টা করো। 72টি দ্রব্য বিক্রি করার পর একজন লোক 9টি দ্রব্যের ক্রয় মূল্য হারালেন। আচ্ছা, এটা হবে হারালেন হবে, ঠিক আছে? তো লোকসানের হার হিসাব করো। আচ্ছা, আরো একবার মনে করে দিই, যারা WBCS ক্লাসে চলছো, আমাদের WBCS ব্যাচে ভর্তি হয়েছে বা ভর্তি হবে বলে ভাবছো, মন্ডে টু ফ্রাইডে রোজ 9 PM টু 11 PM ক্লাস চলছে আমাদের। আমাদের এখানে এরকম ক্লাস চলছে, যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। মন্ডে চলছে হিস্ট্রি, টিউসডে চলছে জিওগ্রাফি, প্লাস ইংলিশও চলছে টিউসডে করে, জিওগ্রাফিও চলছে, ইংলিশও চলছে। ইংলিশ চলছে, আচ্ছা ইংলিশটা আলাদা করে লিখে দিচ্ছি, জিওগ্রাফি, এটা অনেকে জানতে চাইছিল। ওয়েডনেসডে চলছে পলিটি, আর 4টে করে পলিটির পর একটা করে চলছে জিকে সিএ। তারপর চলছে আমাদের থার্সডেতে চলছে ইকোনমিক্স, ফ্রাইডেতে চলছে ম্যাথ और জিআই, স্যাটারডেতে চলছে আমাদের যেটা খুব ভাইটাল টপিক, সেটা হচ্ছে সায়েন্স, অর্থাৎ একদিন ফিজিক্যাল সায়েন্স একদিন লাইফ সায়েন্স। আর ইংলিশ চলছে আমাদের টিউসডে প্লাস ফ্রাইডে, সেটা চলছে আমাদের 3 PM টু 5 PM। এইগুলো আমাদের মোটামুটি WBCS এবং সব সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে ক্লাস চলছে, এরকম ব্যাপার না যে একজনই সব সাবজেক্ট দিচ্ছে, এরকম ব্যাপার না। তো ঠিক আছে, এরই মধ্যে তোমরা তো অ্যান্সার করে ফেলেছো। আমাকে অ্যান্সার দিচ্ছে, কারা দিচ্ছে? সঙ্গীতা মান্না 100/7,
100/9 রেডিসকভার এডুকেশন 100/9। দেখা যাক কোনটা আমরা নেব, 100/9 ঠিক আছে কি নেই। চল দেখি। বলে দেখো 72টি দ্রব্য বিক্রি করার পর একজন লোক 9টি দ্রব্যের ক্রয় মূল্য লাভ করে। তো ধরে নিই যে ক্রয় মূল্য লাভ হারালেন, তো লস করেছেন। তো তো আমি ধরে নিই না একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, খুব সহজে ধরি। তাহলে সে কটা দ্রব্য বিক্রি করেছে? 72টা দ্রব্য। তাহলে 72টা দ্রব্য বিক্রি করেছে মানে সেটা কিনেও ছিল কোথাও না কোথাও। তাহলে 72টা দ্রব্যের ক্রয় মূল্য কত? 72 টাকা। কি পেয়ে গেলাম? সিপি। করার পর সে 9টি দ্রব্যের ক্রয় মূল্য হারালেন। তাহলে 9টি দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 9 টাকা। এটা কি করেছে সে? লস। ক্লিয়ার? তাহলে যদি বলে লস পার্সেন্টেজ করতে গেলে কি কি করতে হবে আমাকে? লস বার করতে হবে, সিপি আর 100 করতে হবে। তাহলে লস কত? 9 টাকা। কত টাকার মধ্যে লস? 72 টাকার মধ্যে। পার্সেন্টেজ মানে কি? ইন্টু 100%। তো এটা দিয়ে কত হচ্ছে? 8 9 72 এবং 1/8 মানে কি? 12.5%। তার মানে দেখো কারাই অ্যান্সারটা ভুল দিয়ে ফেললে রেডিসকভার এডুকেশন অথবা সঙ্গীতা মান্না প্রত্যেকেই কিন্তু ভুল দিয়ে ফেলেছো বাবা, ভুল দিয়ে ফেলেছো। তার কারণ এই জন্যই ভুল দিয়েছো, আমি 100% শিওর যে তোমরা কিন্তু ফর্মুলা ইউজ করে করতে গেছো বা মনে রাখতে গেছো, বা আরেকটা ওরকম হয়ে গেছে তাহলে এটাও মেরে দিই। আসলে কনসেপ্টে কোনো ফর্মুলা হয় না, কনসেপ্টের জায়গাতেই থাকবে। কারণ আগের অঙ্কটায় কি ছিল? বিক্রয় মূল্য ছিল, সেখান থেকে আমাকে ক্রয় মূল্য বার করতে হয়েছিল, কিন্তু এখানে ক্রয় মূল্য প্রথমেই বলে দিয়েছে। সুতরাং প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ ক্রয় মূল্যের উপরই হবে, আমাকে তো আলাদা করে কিছু করার দরকার নেই। সুতরাং তোমরা যেটা করেছো সেটা একদম ভুল করেছো। তোমরা তোমরা ওটা 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 হতো যদি ওটা এসপির ওপর হতো, যদি বলতো যে বিক্রয় মূল্য হারালেন তাহলে হতো, সেটা তো নয়। সুতরাং অঙ্কটার মধ্যে ক্রয় মূল্য বলেছে না বিক্রয় মূল্য বলেছে, সেটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। আর এইরকম ভুল কোনোভাবেই আমি তোমাদের কাছ থেকে আশা করি না, এইরকম ভুল আমি কখনোই তোমাদের কাছ থেকে আশা করি না। চলো পরের কোশ্চেন আবার তোমরা একটু করো, একজন তোমরা নিজেরা একটু করো। করতে করতে আমি আরো একবার বলে দিই, আমাদের যে পুলিশ ব্যাচ চলছে, যেটা অনলি 300 পার মান্থ দিয়ে তোমাদের ক্লাস পাচ্ছ তোমরা মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে। ঠিক আছে? সেখানে তোমাদের চলছে ম্যাথ চলছে মনডেতে, পুলিশের রুটিনটা কি আছে? মনডেতে ম্যাথ আছে আর জিকে আর্টস আছে। জিকে আর্টস। বুধবার আছে তোমাদের জিআই আর ইংলিশ। আর ফ্রাইডেতে আছে জিকে আর্টস আর জিকে সায়েন্স। অর্থাৎ এইভাবে তোমাদের ক্লাস চলছে এবং সবগুলো ক্লাস চলছে 1 বা 3 আওয়ার পার ডে। প্রতিদিন 3 আওয়ার পার ডে হিসাবে তোমার ক্লাস অ্যালোকেট করা আছে। অর্থাৎ প্রতি যে 3 দিন হচ্ছে 3 ঘন্টা করে প্রতিদিন ক্লাস হচ্ছে, তোমাদের লাইভ ক্লাস হচ্ছে এবং লাইভে রেকর্ডও তোমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে। এইভাবে চলছে আমাদের পুলিশ ব্যাচ। যারা ভর্তি হতে চাও তারা জয়েন করতে পারো, নিচে নাম্বার আছে। চলো এবারে অঙ্কে আসি। একজন দোকানদার 10% মুনাফায় তার পণ্য বিক্রয় করার প্রতিশ্রুতি দিলেও 20% ওজন কম ব্যবহার করে লাভের পার্সেন্টেজ হিসাব করো। বলো কি হবে অ্যান্সার? বলো 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 কি হবে? কি করা যায় নিতাই? নিতাই কি বলে? হ্যাঁ স্যার ভুল করে সঙ্গীত একদম ভুল করলে সমস্যা নেই, ভুলটা রেকটিফাই করে নিতে হবে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল রেকটিফাই করে নিতে হবে। চলো বলছে দেখো, একজন দোকানদার 10% মুনাফায় তার ক্রয় বিক্রি করার প্রতিশ্রুতি দিলেন। অর্থাৎ ধরো সে 100 টাকায় মালটা কিনে নিয়ে এসছে, বললো 10% লাভে বিক্রি করব, তার মানে সে বললো 110 টাকায় মালটা বিক্রি করবো। প্রতিশ্রুতি দিলেও তিনি 20% কম ওজন ব্যবহার করে। অর্থাৎ সে কিন্তু বলছে মাত্র 10% লাভ করব, কিন্তু ওজন কিন্তু সে 100 গ্রাম দিচ্ছে না, সে দিচ্ছে 80 গ্রাম। ঠিক আছে? ধরলাম 100 গ্রাম, দাম 100 টাকা, এটা ধরে নিয়েছি। মানে যদি গ্রাম আর টাকাটা একই মাল ধরে নিয়েছি, সাংখ্যমান। আচ্ছা
তাহলে 80 টাকায় মানে 80 গ্রাম দিচ্ছে এবং দাম নিচ্ছে 110 গ্রামে। তাহলে বলতো লাভ করছে সে কত? সে লাভ করছে 30, তাই তো? তাহলে যদি বলি প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে সে 30 লাভ করছে কতর মধ্যে? প্রতি 80-র মধ্যে, পার্সেন্টেজ মানে ইন্টু 100%। আর যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, তো তোমাদের বলেই দিয়েছিলাম যে 1/8 মানে কত? 12.5%। তাহলে তাকে 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 37.5%। বাকি ইনস্টিটিউটের ছেলেমেয়েরা যখন ক্যালকুলেশন করবে 300/8, ততক্ষণে তুমি কিন্তু অ্যান্সার করে চলে যাবে। আমরা কিন্তু ক্যালকুলেশনে ফাস্ট করে দিচ্ছি তোমাদের। আজকে কার ক্লাস? জিকে সায়েন্স। অমলান ফোন করে দে, এখনই ফোন করে দে, কিন্তু 7টা থেকে ক্লাস আছে। বলে দে, সুদীপকে ফোন করে দে। বেশ, চলো তাহলে এই গেল আমাদের 7 নম্বর অঙ্ক। আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি। আমাদের রেডিসকভার এডুকেশন কি বলছে, কি বলতে চায় সে? সঙ্গীতা মান্ডার অ্যান্সার পেলাম না, যাই হোক চলো পরের কোশ্চেন। 8 বলছে দেখো, একজন দোকানদার তার পণ্যগুলি X% মুনাফায় বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, ভালো কথা। তবে তিনি 20% ওজন কম ব্যবহার করেন, এভাবে তিনি 20% লাভ করেন। প্রশ্নটা হচ্ছে X এর মান কত? কি এই এসএমএস করতে চাই? দাদা তুমি হয়তো আমাকে চিনতে পারবে না, বাট আমি তোমাকে চিনি। তুমি গান দিকে থাকতে আমিও থাকতাম। চলো, আচ্ছা এটা আটকে গেছে নাকি? না না, আটকায়নি। চলো দেখো, এইখানে কিন্তু এক্স এর মান নেগেটিভে চলে আসবে, অর্থাৎ সে কিন্তু মুনাফায় বিক্রি করতে পারবে না। আমি দেখেই বুঝতে পারছি, তোমরা যদি দেখে বুঝতে না পারো, দেখো 100 টাকা দিয়ে কিনেছে এবং সে 20% কম ওজন বিক্রি করে, তার মানে 80 গ্রামের বাটখারা দেয়, এবং সে X% মুনাফায় বিক্রি করার প্রতিশ্রুতি দিল, অর্থাৎ এখানে কিছু বিক্রি করার প্রতিশ্রুতি দিল। এভাবে তিনি 20% লাভ করেন। তাহলে 20% লাভ কোথা থেকে আসছে? এখান থেকে 80-র ওপর 20% লাভ। তাহলে 80-র ওপর 20% লাভ মানে কি? 16 টাকা লাভে বিক্রি করছে। তার মানে এখানে সে বিক্রি করছে কত? 96 টাকা। তাহলে 100 টাকায় কিনে সে 96 টাকায় বিক্রি করছে, কোনদিন তার লাভ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে তার কি হচ্ছে? লস হচ্ছে। তাহলে লস যদি বলে 4%, তার মানে অথবা, আর এখানে যদি বলছে X% মুনাফা, দেন X ইজ ইকাল টু -4। ক্লিয়ার? X ইজ ইকাল টু -4, তার মানে এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে তার লস হচ্ছে, মুনাফা হচ্ছে না, লস হচ্ছে। লস, মুনাফাটা লসে রান করছে। ক্লিয়ার? বেশ, এরপরে যাবো আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আমরা করবো। এখানে একটু চাটা দাও, আমি লাইভে আছি ফেসবুকে, আমি ক্লাসে আছি, একটু চাটা দিয়ে যাও। চলো এরপর আমরা যেটা সরাসরি যে অঙ্কটায় চলে যাব। আমরা ধীরে 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 আমরা এগিয়ে যাচ্ছি, দেখে নিই তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং দুর্দান্ত খবর চলে এসছে একটু আগেই যে আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট প্রকাশ করলো পিএসসি। আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট প্রকাশ করে ফেলেছে পিএসসি। দুর্দান্ত খবর এই মুহূর্তে, আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট প্রকাশ করে ফেলেছে পিএসসি। যারা এই মুহূর্তে লাইভে আছো, আরো একবার জানিয়ে দিই, আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট প্রকাশ করলো পিএসসি। যারা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সুখবর, রেজাল্ট প্রকাশ হয়েছে। চলো 9 নম্বর কোশ্চেন বলছে, একজন দোকানদার প্রতি 15টি দ্রব্য কেনার ক্ষেত্রে একটি দ্রব্য বিনামূল্যে দেয়,
এবং গ্রাহককে 4% ছাড় দেন, এরপরেও সে 35% লাভ অর্জন করে, ক্রয় মূল্য ও চিহ্নিত মূল্যের অনুপাত বের করো। কিচ্ছু নেই, দেখো খুব টানা আমাদের বুঝবে। 15টি দ্রব্য কেনার ক্ষেত্রে একটি দ্রব্য ফ্রি দেয়, তার সাথে আবার 4% ছাড়ও দেয়। তার মানে প্রতি 15টা দ্রব্যতে সে 4% করে ছাড় দিয়েছে। তাহলে টোটাল ছাড় দিয়েছে কত টাকা? ধরো 4 15 60 টাকা ছাড় দিয়েছে। আবার তার সাথে একটা দ্রব্য ফ্রিতে দিচ্ছে, তার মানে পরের যে দ্রব্যটা যাতে 100% ছাড় দিচ্ছে, টোটাল সে ছাড় দিচ্ছে কত? হ্যাঁ, টোটাল ছাড় দিচ্ছে কত? সে 160%। কিন্তু এখন সে কটা জিনিসের উপর ছাড় দিচ্ছে? 15টা দ্রব্যের উপর 4%, তার মানে 4 15 60 টাকা ছাড়। আর একটা দ্রব্য 100% ছাড়, মানে 100 টাকায় ছাড়, তার মানে 160 টাকা ছাড় দিচ্ছে। কিন্তু সে জিনিস দিচ্ছে তখন কতগুলো? 16টা জিনিস। কেন 15 আর 16টা জিনিস হচ্ছে। এবার আমি যদি এভারেজ ছাড় বার করি, তাহলে 16টা জিনিসেরই এভারেজ ছাড় কত হচ্ছে? 16টা জিনিসের ছাড় হচ্ছে 160, তাহলে একটা জিনিসের ছাড় হচ্ছে 10%, মানে 160/16। তার মানে তুমি যদি এরকম এরকম করে 4% 4% 4% করে দিয়ে একটা 100% এরকম ছাড় না দিয়ে ওভারঅল একটা ছাড় দাও, তাহলে তুমি ছাড় দিচ্ছ আলটিমেটলি 10% ছাড়। ক্লিয়ার? এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে আমি যদি এখানে সিপি এসপি না একটা নিয়ে যাও, সিপি এসপি আর এমআরপি করো, দেখো 100 টাকায় একটা কিনছে, সে বলেছে 35% লাভ করে, তার মানে 135 টাকায় বেচবে এবং এমআরপির ওপর 10% ছাড় দেয়। এমআরপি কত টাকার ওপর 10% ছাড় দিলে 135 হয়? এটা আমরা না দেখলেও বুঝতে পারি যে 150 টাকার ওপর 10% ছাড় দিলে 135 হয়। মুছে না কেন? মুছতে চাই না কেন? কারণ দেখো 150 টাকার উপর 10% ছাড় দিলে যে 135 সবাই জানে, কারণ 150 10% মানে 15 টাকা। এই হতো মানে সবার মুখে মুখে থাকে কোশ্চেনগুলো। তার মানে সিপি 100 টাকা, এমআরপি 150 টাকা, এসপি 135 টাকা। তাহলে প্রশ্নটা হচ্ছে সিপি ইস্টু এমআরপি কত? তার মানে 100 ইস্টু 150 এবং কাটাকুটি করলে কত চলে আসছে? 2:3। আশা করি সকলেই এই অঙ্কটা বুঝেছো। কিচ্ছু নেই, খুব সহজ একটা অঙ্ক আমরা করলাম। এবং এই করতে করতে আজকের যে ক্লাস আর লাস্ট অঙ্কে চলে এসেছে। বলছি দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক বলছে একটি পণ্যের ওপর চিহ্নিত মূল্য ছিল 160 টাকা। আবার বলছি, যারা পিডিএফ দেখতে চাও তারা t.me/sgscc টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে প্রচুর ফ্রি পিডিএফ তোমরা আছে, তোমরা পিডিএফ নিতে পারো। বেশ, দেখো বলছে একটি পণ্যের ওপর চিহ্নিত মূল্য ছিল 160 টাকা, তার মানে 160 টাকা এমআরপি ছিল। কোনো গ্রাহক এটিকে পরপর দুটি ছাড়ের পরে 142.40 টাকায় ক্রয় করে, যদি প্রথম ছাড়টি 10% হয়, পরের ছাড়টি কত? আচ্ছা, প্রথম ছাড়টি যদি 10% ছাড় দেয়, তার মানে কত টাকা ছাড় দিচ্ছে? 160 10% ছাড় মানে 16 টাকা। তার মানে এখন কত হলো? 144 টাকা। ক্লিয়ার? 144-এর উপর আবার কত পার্সেন্ট ছাড় দিলে সেই মালটা আসবে 122.40 টাকা। তার মানে পরের ছাড়টা কত পার্সেন্ট হবে যাতে 122.40-এ বেচতে পারে? তাই তো? বেশ ক্লিয়ার। তাহলে বলো ছাড় সে দিল কত পরেরটায়? তুমি আমাকে বলবে স্যার 21.60 টাকা ছাড় দিয়েছে। স্যার কি করে হলো? 144 মাইনাস 122.40, এখানে 0 0 করে দাও, তাহলে এখানে 7 3 1 2 21.60। ঠিক আছে, এটা বিয়োগ করে দিয়েছি, এটা কোনো নতুন কিছু করিনি। তার মানে সে 21.60 টাকা কি দিচ্ছে? ছাড় দিচ্ছে। কত টাকার উপর ছাড় দিচ্ছে? 144 টাকার উপর। ক্লিয়ার? পার্সেন্টেজ করলে কি হবে? ইন্টু 100%। তো দেখো এই শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, তাই তো? তার মানে আলটিমেট অঙ্কটা দাঁড়ালো 2160/144, তাই তো? বলে এটুকু যে কোনো সমস্যা নেই। 6 দিয়ে কাটো, দেখো 360, তাই তো? 6 দিয়ে কাটলে 6 2 12 2 24, 7 6 24। কোনো সমস্যা নেই। আবার তুমি 12 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে? 30 2, এবং এটা দিয়ে কাটো, সুন্দর কেটে যাবে, দেখো 15। তার মানে প্রথম ছাড়টা যদি 10% হয়, পরের ছাড়টা গেছে কত? 15%। ক্লিয়ার? এইভাবেই শেষ হয়ে গেল ডে 5
আমার হয়ে গেল। তার মানে 5টা ডের ক্লাস আমার শেষ হয়ে গেল। এরপর আমরা তোমাকে একটা মক টেস্ট নেব, এরপর একটা মক টেস্ট নেব। তোমাদের এই যে 5টা ক্লাসে যা করালাম, এই 5টা ক্লাসে যা হয়েছে এর ওপর আমরা একটা মক টেস্ট নেব। এই মক টেস্টের যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি আমার ফেসবুক, ইউটিউবে থাকবে না, আমার ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা মক টেস্ট দেবে, মক টেস্ট দেওয়ার পর দেখবে তোমাদের কতটা উন্নতি হলো, তোমাদের উন্নতি হচ্ছে কি হচ্ছে না। তো চলো আমরা মক টেস্ট দেবো, আমাদের অ্যাপের মাধ্যমে মক টেস্ট হবে। আমাদের যে টেস্ট কনফিডেন্স অ্যাপ, আমাদের যে পেইড অ্যাপ, সেখানে তোমরা মক টেস্ট দেবে, তোমরা তোমাদের স্কোর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, তুমি কতটা উন্নতি করতে পারলে সেটা তোমার কাছে জানবে। এবং প্রত্যেককে বলছি, মক টেস্ট দেওয়ার পর তোমাদের মক টেস্টের খাতা 9088 মক টেস্ট দেওয়ার পর মক টেস্টের যে রেজাল্ট, সেটা তোমরা অনলাইন sgacc@gmail.com এ সেন্ড করে দেবে। তোমাদের মক টেস্ট দেওয়ার পর মক টেস্টের যে রেজাল্ট, যে স্ক্রিনশট তোমরা আমাদের এখানে শেয়ার করবে, এবং সেখান থেকেই আমরা তোমাদের জন্য, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য স্পেশাল গিফট আমরা নিয়ে আসবো। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য স্পেশাল গিফট আমরা নিয়ে আসবো। তো পরীক্ষা হবে আগামী রবিবার। ক্লিয়ার? তো আজকে ইউটিউবে যা যা হলো আজ পর্যন্ত 5 দিন, তোমরা যারা দেখতে পারোনি তারা ইউটিউবে গিয়ে দেখে নাও বা ফেসবুকে দেখে নাও, যেখানে খুশি দেখো। দেখার পর আমরা রবিবার মক টেস্ট নেবো। ক্লিয়ার? তারা যেটুকুই থাকুক, দেখা হবে তোমাদের সাথে আগামী দিন, আগামী ভিডিও।